নমস্কার বন্ধুরা, কলনির রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আমার আজকের রেসিপি হলো ডিমের লাল ঝোল। এখানে আমি প্রেসারের জল নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো, আর তার মধ্যে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি, আর এখানে আস্ত ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি কুকারে সেদ্ধ করছি, আপনারা এমনিও সেদ্ধ করতে পারেন যে কোনো পাত্রে। কুকারে আমি একটা সিটি দেব, তার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। ডিম সেদ্ধের সময় একটু লবণ দিয়ে দেবেন, তাহলে ডিমগুলো আর ফেটে যাবে না। ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এগুলো এবার আমি ছাড়িয়ে নেব। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো। কুকারে কিন্তু মাত্র আমি একটা সিটি দিয়েছি, তারপরে আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। আর ডিমগুলো দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটা সিটি যথেষ্ট ডিম সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সব ডিমগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। এখন ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা চামচির সাহায্যে ডিমগুলো গায়ে এরকম করে ছিদ্র করে দেবো, তাহলে ফাটার সময় আর ডিমগুলো ছিটকবে না। সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এর মধ্যে আমি 1 চামচি হলুদ গুঁড়ো, অল্প সামান্য লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর 1/2 চামচি মতো লবণ দিয়ে দেবো। ডিমগুলো ভালো করে ভেজে নেব। ডিমগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। ডিমগুলো তুলে নেবো এবার আমি। ভাজা তেলের মধ্যে আর 2 টেবিল চামচ তেল অ্যাড করে আমি এতে সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা কিছুক্ষণ পর ভাজা হয়ে গেলে এতে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি রেখেছি, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় কিছু লবণ দিয়ে দেবো একটু, তাহলে পেঁয়াজের যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে আর তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজের গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি 1 চামচি মতো বড় চামচের পেঁয়াজ বাটা দিয়ে দেবো। ভালো করে একসঙ্গে সব পেঁয়াজগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ পর এতে আমি 1 চামচি মতো আদা আর 1 চামচি মতো রসুন ছোট চামচের একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব। মশলা কিন্তু আমার কষা হয়ে গেছে। এটা আমি এবার একটা গোটা কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচি মতো মিট মশলার গুঁড়ো, 1 চামচি মতো লাল মির্চ, যেটা কাশ্মীরি কালার বলেন আপনারা অনেকে, সেটা দিয়ে দিচ্ছি। আর 1 চামচি মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচি মতো হলুদের গুঁড়ো। সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে একটু সামান্য পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। রান্নার ব্যালেন্স হওয়ার জন্য এতে আমি 2-4 দানা চিনি দিয়ে দেবো। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আগে আমি লবণ দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। আবার কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে না কষলে কিন্তু কাঁচা মশলার গন্ধ বেরোবে, তাই জন্য কিন্তু কষাটা কিন্তু সম্পূর্ণ ভাজা ভাজা হতে হবে মশলাটাকে।
মশলার গায়ে থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে দিয়ে আমি আবার কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেমন ঝোল খাবেন। আমি একটু ঝোল ঝোল করবো, পাতলা ঝোল, তার জন্য একটু জলটা বেশি পরিমাণ দিচ্ছি। যদি আপনারা মাখা মাখা খান তাহলে অল্প পরিমাণ জল দেবেন। ঝোলটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা কিন্তু কিছুক্ষণ পর টকবক করে ফুটে গেছে। এবার আমি এতে 1 চামচি মতো গরম মশলা অ্যাড করব। যেহেতু আলু আমার সেদ্ধ করা ছিল আগে থেকে, তাই কিন্তু বেশি ফোটাতে হলো না, একটুখানির মধ্যেই ঝোলটা ফুটে গেছে। তারপরে রান্না আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। 5 মিনিট এবার আমি টকবক করে ফুটিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো। ডিমের লাল ঝোল আমার রেডি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।